আছে সত্যি কাল থাকবে না। আজকে আপনার বাহাদুরি আছে, কালকে কিন্তু থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে থাকবে না। আমার ভাইরা, উজ্জ্বল দৃষ্টান্ত আমার বাংলাদেশে। এখন থেকে কিছুদিন আগে, 1 বছর 1.5 বছর আগে তাদের ক্ষমতা ছিল, আজকে কিন্তু তারা কেউ দেশের এই কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, আজকে একটা ঐতিহাসিক রায় হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? 2 বছর 1.5 বছর আগে, 5 বছর 15 বছর আগে যারা ট্রাইব্যুনাল তৈরি করে গঠন করে বিচার করতেছিল, ওই সমস্ত রায়ের মধ্যে যারা পড়েছেন, যাদের ফাঁসি হয়েছে, তাদের মধ্যে এক নেতা বলেছিলেন যে এই রায়টা যেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন জারি থাকে, মানে পরবর্তীতে যেন এই বিচারটা চলতেই থাকে। ভাগ্যের কি লীলা, যারা বিচার করেছে অন্যায় ভাবে অনেক মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, আজকে তাদের নামে ফাঁসির রায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দৌড়ান, এখন যারা মোষ তেল মারতেছেন লাভ হবে না, পরশুদিন আপনার জন্য এই ট্রাইব্যুনাল গঠন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা যেভাবে চলে না কেন, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় কাজ করা যাবে, জুলুম করা যাবে না। আপনি আজকে জুলুম করবেন, আজকে আমি ধরেন চেয়ার পেয়েছি, আমি জুলুম করলাম, কালকে যখন আপনি পাবেন আমার চেয়ার থাকবে না, তখন আপনি তো আমার উপরে ক্ষমতাগিরি খাটাবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে লাইনে দৌড়ান, যতক্ষণ শক্তিশালী হন না কেন, একটু ভেবে চিন্তে দৌড় দিন, একটু ভেবে চিন্তে দৌড় দিন, জুলুম যেন তার উপর না হয়। আপনি আজকে আমার একটা বক্সিং মেরেছেন, আমি সুযোগ পেলে কালকে আপনার চাকু মারবো, কথা ঠিক? জেনে বলেন কথা ঠিক? সবাই কেমন তবে কথা ঠিক? আর আপনি যদি আজকে চাকু মারেন, কালকে আপনার আমি কি করবো? দিনের থেকে ন্যায় করে দেব। কিন্তু মানুষ প্রতিশোধের স্পৃহা যে সবারই আছে, হয়ে থাকে, যদিও এটাও থাকা উচিত নয়। এই জন্য আপনি 2 বছর আগে অন্যায় করেছেন, আজকে আপনার উপরেও সেই রায় চলে আসতেছে। আজকে যারা এরকম অহংকার করবে, মানুষের উপর জুলুম করবে, কালকেও তাদের বিরুদ্ধে এইভাবে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। সুতরাং আমার ভাইরা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তাহলে কারো উপর জুলুম হবে না। তার কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। আর যারা বিভিন্ন ভাবে কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরামের বিপক্ষে ষড়যন্ত্র করে, তাদেরও জেনে রাখা উচিত, কাল বা পরশু তাদের কিন্তু জাহান্নামের রাস্তা রেডি হয়ে আছে। বাজার কোন উপায় থাকবে না মুসলমান, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে শক্তি আছে, আপনি শক্তি প্রয়োগ করলেন, জুলুম করে গেলেন, উঁচু নিচু দেখলেন না। আপনার বাবার বয়সের মানুষ বেয়াদবি করলেন, সমাজের একজন সম্মানিত ব্যক্তি, আপনি চুনোপুটি নতুন নেতা হয়েছেন, তার সঙ্গে বেয়াদবি করলেন, মনে রাখবেন ওই দিন আপনারও আসবে। সুতরাং আজ আমার, কালকে আপনার, কথা ঠিক? যেটা বলেন ঠিক? সুতরাং আমরা কি করবো? কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবো, কোরআন মানবো। কোরআন কি বলে, কোরআনের হুকুম কি বলে, সেদিকে আমাদের দৌড় দিতে হবে। সব সময় আমাদের পথ কোরআনের মত, কোরআনের পক্ষেই চলতে হবে, কোরআনের পক্ষে আমাদের হাঁটতে হবে। সকল ক্ষেত্রে আমাদের মতামত কোরআনের পক্ষেই যাবে, কোরআনের বিপক্ষে কোনো মুমিন মুসলমান যেতে পারে